আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে মুখের মধ্যে ঘা কেন হয় এবং এর সমাধান কি বা করণীয় কি। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখে থাকবেন যে কিছু কিছু পেশেন্ট আছে যাদের হচ্ছে যে ঠোঁটের ভিতরে বা মাড়ির নিচে লাল লাল গোল গোল ফোস্কার মতো হয়। অনেক সময় ফোস্কার যে অংশটা সেটা অনেক সময় সাদাও হতে পারে। এই ধরনের যদি কোনো কিছু দেখতে পান মুখের মধ্যে বা মাড়িতে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে অ্যাপথাস আলসার বা মুখের ঘা। বাংলায় মুখের ঘা বলা হয় এবং মেডিকেল টার্মে এটাকে অ্যাপথাস আলসার বলা হয়। এটা হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে কিছু কারণগুলো আমি আপনাদের সাথে বলছি। ১ নাম্বার কারণ হচ্ছে যে মুখে ঘা হওয়ার প্রথম কারণ হচ্ছে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন। কেউ যদি ডিপ্রেশনে থাকে বা দুশ্চিন্তার মধ্যে থাকে তাহলে তার মুখে এই ধরনের ঘা হতে পারে। অনেকের ঘুম কম হয়, ঘুম যদি কম হয় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। অনেকে আছে অস্বাস্থ্যকর খাবার খায় এবং মুখের ভিতর অপরিষ্কার রাখে। এই ধরনের মানুষের ক্ষেত্রে মুখের ঘা হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। অস্বাস্থ্যকর খাবার বলতে গেলে আমি বলতে চাচ্ছি যে অনেকে মাদকদ্রব্য গ্রহণ করে বা সিগারেট, চা এগুলো খায়, পান খায়, তারপরে অনেক ধরনের মাদকাসক্ত থাকে। এই ধরনের কারণে অনেক সময় মুখে ঘা হতে পারে এবং মুখ অপরিষ্কার রাখা অর্থাৎ নিয়মিত ব্রাশ না করার কারণে হতে পারে। তারপরে দাঁতের কোনায় খাবার জমে থাকার কারণে হতে পারে। তারপরে মুখের যত্ন না নেওয়ার কারণে হয়তোবা যেভাবে মুখের যত্ন নেওয়া হয় না, সেভাবে খেয়াল করা হয় না। মুখের মধ্যে দীর্ঘদিন থেকে প্লাগ এবং ক্যালকুলাস জমে আছে, পরিষ্কার করা হয় না বা স্কেলিং করা হয় না। এরকম বিভিন্ন কারণে মুখে ঘা হতে পারে। তবে ভয়ের কোনো কারণ নাই। এই ধরনের ঘা যদি থাকে তাহলে সর্বোচ্চ ১ সপ্তাহ ঊর্ধ্বে ২ সপ্তাহ স্থায়ী হতে পারে। তারপরে এটা আপন মনে ভালো হয়ে যায়। তবে যদি এটা তারপরেও স্থায়ী থাকে বা ভালো না হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। সুপ্রিয় দর্শক, কিছু আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই যে এই ধরনের ঘা হলে আপনারা সাধারণত করবেন কি। প্রথম যেটা পরামর্শ সেটা হচ্ছে অ্যাপসল নামে একটা ক্রিম পাওয়া যায় বাজারে। এই ক্রিমটা ওই ঘায়ের জায়গাতে লাগিয়ে রাখতে হবে। এটা হলো প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে এই ধরনের ঘা হলে ঠান্ডা খাবার খেতে হবে। বরফ দেওয়া যায়, বরফ বা ঠান্ডা জাতীয় খাবার খেলে এই ঘায়ের যে প্রদাহতা এটা কিন্তু কিছুটা কমে, ব্যথাটা কিন্তু কমে। মুখে ঘা থাকার আরেকটি অন্যতম কারণ হচ্ছে শরীরের দুর্বলতা। ভিটামিন B12, ভিটামিন সি এর যদি অভাব থাকে তাহলে মুখে ঘা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে এবং ফলমূলের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে মালটা কিংবা কমলা লেবু অর্থাৎ ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া যেতে পারে। সাপ্লিমেন্ট হিসাবে সিভিট খাওয়া যায়। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা চুষে চুষে সিভিট খাওয়া যেতে পারে। তাহলে ভিটামিন সি এর অভাবটা পূরণ হলে অনেক সময় মুখের ঘা ভালো হয়ে যায়। এবং মুখ যদি অপরিষ্কার থাকার কারণে আপনার ঘা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কোনো একজন ডেন্টিস্টের চেম্বারে গিয়ে দাঁতগুলো স্কেলিং করে নিতে হবে যেন ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, প্লাগ এবং ক্যালকুলাসগুলো বের হয়ে আসে মুখ থেকে। তাহলে অনেকখানি মুখটা ফ্রেশ হবে এবং মুখের ঘাটা সহজে ভালো হয়ে যাবে আশা করা যায়। এবং শরীর দুর্বলতা এবং ঘুমের অভাবের কারণে যদি দুশ্চিন্তার কারণে যদি মুখের ঘা হয় তাহলে অবশ্যই পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নাই এবং ভালোভাবে নিশ্চিত করতে হবে প্রতিদিন অন্তত ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে এবং পাশাপাশি আপনার কিছু কাজ করতে হবে, যেমন দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, একটু ব্যায়াম করতে হবে। তাহলে দুশ্চিন্তা মুক্ত থাকলে, শরীর ফিট থাকলে, শারীরিকভাবে মানসিকভাবে হ্যাপি থাকলে, ঘুম যদি ভালো হয় তাহলে এই ধরনের মুখের ঘা কিন্তু পুনরাবৃত্তি হবে না। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না আমার বারবার হচ্ছে তাহলে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নেবেন। তো দর্শক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।